নমস্কার বন্ধুরা, আমি ডক্টর ইউসুফ আর আপনাদের স্বাগত জানাই রোগ থেকে মুক্তি চ্যানেলে। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব একটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কে, যার নাম প্যান্টোপ্রাজল। এটা অনেকেই গ্যাস, অ্যাসিডিটি বা আলসারের জন্য খাচ্ছেন, কিন্তু কি জানেন কখন, কিভাবে এবং কতদিন খেতে হয়, আর এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কী কী হতে পারে? চলুন জেনে নিই খুব সহজে এই ভিডিওর মাধ্যমে। ফার্স্ট পয়েন্ট, ওষুধ কীভাবে কাজ করে। তো প্যান্টোপ্রাজল একটি প্রোটন পাম্প ইনহিবিটর। এটি আমাদের পাকস্থলীতে থাকা H+K+ ATPase এনজাইমকে ব্লক করে, তার ফলে অ্যাসিড উৎপন্ন হওয়া কমে যায়, ফলে আপনারা পান অ্যাসিডিটি থেকে আরাম। মার্কেটে কী ব্র্যান্ডের প্যান্টোপ্রাজল ওষুধ ব্যবহৃত হয় এখন, যেমন প্যান40, প্যান্টোনল 40, প্যান্টঅল, প্যান্টঅন 40, প্যান40, প্যান্টোরোজ 40, প্যানটপ 40, বিভিন্ন ধরনের আপনার ব্র্যান্ড আছে, সেগুলি হচ্ছে মার্কেটে প্রচলিত। তো সমস্যা নেই এটার কোনো মধ্যে, এটি যে কোনো আপনার ডক্টর যেটা সাজেস্ট করে সেই হিসাবে নিতে পারেন, বা আপনার নিজের ইচ্ছায়ও নিতে পারেন। ডোজ এটি হচ্ছে আপনার 20 মিলিগ্রাম বা 40 মিলিগ্রাম ডোজে আসে, আবার হচ্ছে আপনার ইনজেকশন ফর্মেও আসে। ইনজেকশন ফর্মটা মেনলি আপনার এমার্জেন্সিতে ইউজ করা হয়। নেক্সট কোয়েশ্চেন, কোন কোন সমস্যায় এটি খাওয়া হয়? এই ওষুধটি ব্যবহৃত হয় GERD, মানে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এখানে কি হয় যে আমাদের যে মুখ থেকে যে পাকস্থলী পর্যন্ত যে নালীটা আছে সেটাকে বলা হয় ইসোফেগাস। তো ইসোফেগাস এবং পাকস্থলী জাংশনে একটা স্ফিংক্টার আছে, বলতে পারেন একটা দরজার মতো। সেটা যখন লুজ হয়ে যায় তখন স্টোমাকের অ্যাসিডটা উপরে উঠে আসে, তখন সেটা হচ্ছে হার্ট, মানে আপনার এই বুকটা জ্বালা করে বা এই গলার এই সাইডটা জ্বালা করে, মানে যে একটা ওপরের দিকে উঠে আসছে মনে হয় অ্যাসিডিটি, তো সেটাকে বলা হয় GERD। পেপটিক আলসারের ক্ষেত্রে ব্যবহৃত হয় এটা, এবং গ্যাস্ট্রিক আলসার অলসো, এবং হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশনের সময় এটি অ্যান্টিবায়োটিকের সঙ্গে ইউজ করা হয়, লাইক ট্রিপল থেরাপি বা কোয়াড্রুপল থেরাপিতে। আরেকটা হচ্ছে NSAID জাতীয় ওষুধ যারা ব্যবহার করেন, সেই ওষুধের সাইড এফেক্ট হয় আলসার, সেই আলসার এড়াতে প্যান্টোপ্রাজল ব্যবহার করা হয়। এবং একটি বিরল রোগ জোলিঞ্জার এলিসন সিনড্রোম, যেটি গ্যাস্ট্রিন সিক্রেটিং টিউমার একটা, সেই ক্ষেত্রে হচ্ছে প্যান্টোপ্রাজল ইউজ করা হয়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কখন খাবেন? এই ওষুধটা খাওয়ার সবচেয়ে ভালো সময় হলো সকালবেলায় খালি পেটে 30 থেকে 60 মিনিট খাবার আগে। এখানে আমাদের বেশিরভাগ আমরা ভুল করি এখানে এই ওষুধটা খেতে। সকলে কি করি না, তো খালি পেটে ওষুধটা খাই, কিন্তু তার 5 থেকে 10 মিনিটের মধ্যে খাবার খাই, কিন্তু এটা সবচেয়ে ভুল। আপনার হচ্ছে খাবারটা ট্যাবলেট খাওয়ার পর থেকে হচ্ছে 30 বা 60 মিনিট গ্যাপ রাখতে হবে, মিনিমাম 30 মিনিট আর ম্যাক্সিমাম 60 মিনিট, তবে হচ্ছে ওষুধটা সঠিকভাবে কাজ করতে পারবে। কারণ ওষুধ খাওয়ার সাথে সাথে অ্যাকশন আসে না, ওষুধটা খেয়ে আমাদের ব্লাডে অ্যাবজর্পশন হয়, ব্লাড থেকে আবার সেটা সেলে গিয়ে তখন সেই রিসেপ্টরটাকে ব্লক করে বা এনজাইমটাকে ব্লক করে, তবে অ্যাকশনটা প্রতিফলিত হয়। তো তার জন্য একটু টাইম দরকার। কিভাবে খাবেন এই ট্যাবলেটটা? তো এটা চেবানো যাবে না বা ভেঙে খাওয়া যাবে না, সরাসরি গিলে খেয়ে নিতে হবে 1 গ্লাস জলের সঙ্গে। এবার কোশ্চেন হচ্ছে কেন, এটা কেন? যদি চেবান বা ভেঙে খান, তাহলে এই ট্যাবলেটটা হচ্ছে একটা এন্ট্রি কোটেড থাকে ট্যাবলেটটি। তো এই কোট সেটাকে স্টোমাকের যে আমাদের পাকস্থলীর যে অ্যাসিড তা থেকে বাঁচানোর জন্য। ফলে যদি আপনি এটা ভেঙে বা চিবিয়ে খান, তাহলে কী হবে, ওই যে অ্যাসিডে আমাদের ওষুধটাকে নষ্ট করে দেবে, ফলে সঠিক অ্যাকশন পাওয়া যাবে না ওষুধের। তার জন্য ডাইরেক্টলি গিলে খেতে হবে। কতদিন খেতে হয়? সাধারণত 4 থেকে 8 সপ্তাহ খেতে হয়, তবে অনেকেই আছেন যারা বছরের পর বছর ধরে ব্যবহার করছেন, কিন্তু এটা ঠিক নয়, একবারেই ঠিক। আপনি বছরের পর বছর যখন ব্যবহার করবেন তখন অবশ্যই ডক্টরের পারমিশন নেবেন এবং ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন, কারণ বছরের পর বছর ব্যবহার করলে এর সাইড এফেক্টটা বেশি বাড়তে থাকে, সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করাটা জরুরি। নেক্সট, সাইড এফেক্ট কী হতে পারে? কিছুদিন মানে হচ্ছে আপনার প্রথম হচ্ছে হয়তো মাথা ব্যথা হতে পারে, বা হচ্ছে বাউল হ্যাবিট চেঞ্জেস, যেমন হচ্ছে আপনার
কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া হতে পারে। আবার হচ্ছে আপনার কারো পেট ব্যথা হয় এবং পেটটা ফাঁপা লাগতে পারে, মনে হচ্ছে যে গ্যাস জমে আছে পেটে, এরকমও হতে পারে। এবার হচ্ছে যারা দীর্ঘদিন ধরে হচ্ছে আপনার এই ওষুধটি ইউজ করেন, মানে প্যান্টোপ্রাজল খেয়ে থাকেন, মানে রেগুলারলি দীর্ঘদিন ধরে খাচ্ছেন বছরের পর বছর, মানে তাদের ক্ষেত্রে এই সাইড এফেক্টগুলো হতে পারে। যেমন হচ্ছে আপনার ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি, ফলে কী হবে, অস্টিওপোরোসিস, যেটা হচ্ছে হাড় দুর্বল হয়ে যাবে, এবং ম্যাগনেসিয়ামের ঘাটতি, ফলে হচ্ছে আপনাদের ট্যাকিকার্ডিয়া হতে পারে, হার্টের ডিজিজ, যেটাকে বলা হয় টর্সারি পয়েন্টার্স। আবার ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি, ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সির জন্য কী হয়, অ্যানিমিয়া, যেটা মেডিকেল টার্মে বলা হয় মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। এবং ভিটামিন B12 হচ্ছে নার্ভের রিজেনারেশনের জন্য কাজে লাগে, মানে নার্ভ মেরামতে। তো হচ্ছে ভিটামিন B12 ডেফিসিয়েন্সির জন্য বিভিন্ন নার্ভজনিত সমস্যা হতে পারে। আর দীর্ঘদিন প্যান্টোপ্রাজল ব্যবহারের ফলে কী হয়, পেটের যে ব্যাকটেরিয়াল ইনফেকশন বেড়ে যায়, যেমন হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম ডেফিসিয়েন্স অ্যান্ড ক্লোস্ট্রিডিয়াম জেজিনি, এর ব্যাকটেরিয়াল গ্যাস্ট্রাইটিস হওয়ার সম্ভাবনা থাকে। নেক্সট পয়েন্ট হচ্ছে, কখন এই ওষুধটা একবারেই খাবেন না। যদি এই ওষুধে অ্যালার্জি থাকে বা এই ওষুধের কোনো কম্পোনেন্টে যদি আপনার অ্যালার্জি থাকে, তাহলে একবারেই খাবেন না। আর যদি আপনি প্রেগনেন্সি যখন থাকে মেয়েরা, তখন হচ্ছে এই ওষুধটা হচ্ছে একটু কনসিয়াসলি ইউজ করতে হবে, মানে হচ্ছে আপনার ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে হবে যে ওষুধটি ব্যবহার করা যাবে কি যাবে না, সেভাবে হচ্ছে আপনার গাইনোকোলজিস্টের সঙ্গে কনসাল্ট করবেন। আর এই ওষুধগুলো যদি খান, যেমন হচ্ছে ক্লোপিরেটল, তারপর আয়রন সাপ্লিমেন্ট, ফ্লোকোনাজোল, এই ওষুধগুলো যদি খান, তাহলে অবশ্যই ডক্টরের সঙ্গে পরামর্শ করবেন, কারণ এই ওষুধগুলির ইন্টারাকশনস প্যান্টোপ্রাজলের সঙ্গে হয়, ফলে প্যান্টোপ্রাজল বা এই ওষুধগুলি মানে ঠিকমতো কাজ করতে পারে না, মানে কেউ কারো যে অ্যাবজর্পশন বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয়, এরকম হচ্ছে ইন্টারাকশন ঘটে। ফলে এই ওষুধগুলো একটা নির্দিষ্ট গ্যাপের মধ্যে খেয়ে সেটাকে শিডিউল মেনটেন করে আপনার ঠিক করতে হয়। তো এক্ষেত্রে অবশ্যই ডক্টরের ডক্টরের পরামর্শ নেবেন। তো বন্ধুরা, যেমন প্যান্টোপ্রাজল একটি খুবই উপকারী ওষুধ, তেমনই হচ্ছে যদি দীর্ঘদিন ধরে খান বা ডক্টরের পরামর্শ ছাড়াই দীর্ঘদিন ধরে খেয়ে যাচ্ছেন, তাহলে কিন্তু এটা একটা খুব বড় সাইড এফেক্টও হতে পারে। তো অবশ্যই হচ্ছে দীর্ঘদিন যখন খাবেন তখন ডক্টরের পরামর্শ অনুযায়ী খাবেন, আর নিজে থেকে খাবেন না, ডক্টরের পরামর্শ নিয়ে খাবেন। আর এই ভিডিওতে যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এমন স্বাস্থ্য সংক্রান্ত সঠিক ও সহজ তথ্য আপনি এই চ্যানেলে পাবেন। ধন্যবাদ বন্ধুরা, সুস্থ থাকুন, সচেতন থাকুন।